তুতে আমরা গভীর শোক প্রকাশ করি এবং তাকে আল্লাহ বেহেশতের উচ্চ মাকামে স্থান দেবেন এই দোয়া করি অত্যন্ত আন্তরিকভাবে। তিনি একজন অত্যন্ত বিনয়ী সজ্জন মানুষ ছিলেন। সহকর্মী হিসাবে আমরা দোয়া করি যেন আল্লাহ তার মানবিক দোষ ত্রুটি ক্ষমা করে দিন এবং তাকে উচ্চ মর্যাদায় রাখেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও আমাদের সমবেদনা। পরিবারের সিদ্ধান্তক্রমে পরিবারের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্তক্রমে তাকে এই দুটো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী তার কবরের যে স্থান সেটিও পরিবারের সিদ্ধান্ত হয়েছে আমাদের সাথে আলাপের মাধ্যমে এবং আমরা সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং আমরা সেই সিদ্ধান্তের অনুগামী থাকব। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে আমাদের বিশেষ দোয়া তার জন্য আছে এবং আমরা সাধারণত একজন প্রাক্তন ভাইস চ্যান্সেলর হিসেবে যে সম্মাননা ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে সেটি পরিপূর্ণভাবে আমরা পালন করে যাচ্ছি। ইনশাআল্লাহ বাকিটুকু আমরা পালন করব। অফিসিয়ালি ডিক্লারেশন দেয়া, মাইকের মাধ্যমে জানিয়ে দেওয়া, বিভিন্ন দপ্তরে সংবাদগুলো পৌঁছে দেয়া, দোয়া মাহফিল, পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ। তার অসুস্থতার সময় আমাদের নিয়মিত যোগাযোগ ছিল পরিবারের সাথে। আমি ব্যক্তিগতভাবে এবং আমার পড়াশোনা অনেকে দেখতেও গিয়েছিলেন। আমরা মনে করি যে তার উত্তরাধিকার সেটি আমরা আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় সহকর্মী হিসাবে সেটি আমরা যত্নের সাথে আমরা পালন করব এবং পরিবারকে আমরা দাওয়াত দিয়ে রেখেছি যে কোনো প্রয়োজনে তারা আমাদেরকে তার পাশে পাবেন। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক উপাচার্য এসেছেন, কিন্তু আরপিন স্যারকে যে নৈতিকতার দিক দিয়ে উনি একজন ভালো উচ্চ মাপের লোক ছিলেন। ইভেন কি উনি বিশ্ববিদ্যালয়ের এই যে আমরা বিভিন্ন সময় শিক্ষকরা বিভিন্ন অনারিয়াম নিয়ে বিভিন্ন পরীক্ষাতে, তারপরে বিভিন্ন আপনার কার্যকলাপে, রিসার্চে, স্যার কখনো এই সমস্ত আপনার বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত পরিতোষ উনি নিতেন না। এমনকি উনি আরেকটা জিনিস যেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগের চাহিদা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো নতুন নতুন বিভাগ উনি খুলেছেন। আমাদের যেমন পাবলিক হেলথ, আমাদের রোবোটিক্স, আমাদের আবহাওয়া বিজ্ঞান, যেটা এখন আমাদের শিক্ষার্থীরা শিক্ষাও গ্রহণ করছে, বিদেশেও যাচ্ছে, এমনকি বিশ্ববিদ্যালয় কিন্তু উপকৃত হয়েছে। এরকম একজন শিক্ষাবিদকে হারিয়ে, এমনকি আমি স্যারের সাথে মহসিন হলে প্রভোস থাকা অবস্থা 6 বছর একসাথে কাজ করেছি, সিনেটে কাজ করেছি, শিক্ষক সমিতিতে কাজ করেছি। স্যার সবসময় আমাদেরকে সাহস দিতেন, এমনকি সবসময় সততার সাথে যাতে আমরা কাজ করতে পারি সে শিক্ষা, সে নৈতিক শিক্ষায় স্যার আমাদেরকে দিয়ে গিয়েছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।